নমস্কার, শুভদীপ প্রহর সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আজকাল প্রসার। এই অনুষ্ঠান তাঁর, যিনি জ্যোতিষশাস্ত্রকে তাঁর জীবনে একেবারে মুখ্য অবলম্বন করে নিয়েছেন। শুধু পেশাগত নয়, নেশাগত জীবনও তার জ্যোতিষশাস্ত্র, যার ফলে প্রায় 4টে দশক তিনি পার করে ফেলেছেন, পঞ্চম দশকের দিকে পা বাড়িয়ে রয়েছেন। একটা মানুষ এতগুলো দশক ধরে কাজ করছেন মানেই অবশ্যই ডেফিনিট করে তিনি মানুষকে উপকৃত করছেন। মানুষ একবার তার কাছে যিনি আসছেন তার জীবনে উপকার হচ্ছে, তাই সে আরও 5 জনকে বলছে। সেই মানুষটির যে জনপ্রিয়তা সুদূর মেদিনীপুর থেকে শুরু করে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল এবং কলকাতা এবং তার সঙ্গে রাজ্যের বাইরে, সেটা প্রমাণ করে তার কাজের কার্যকারিতা। তার প্রতিকার যদি আপনার সঙ্গে থাকে, আপনি আপনার জীবনটাকে বদলে নিতে পারেন। স্বাগত জানাবো জ্যোতিষী অনন্যাদিকে, অনেক অনেক স্বাগত। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট বোন তনুশ্রী, তেমনি আজও আছে। ধন্যবাদ দিদি। আজকের দিনটা তো ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন। আজকে রটন্তী হচ্ছে, কালকে মৌনী অমাবস্যা, এবং অনেক জায়গায় আজকেও পুজো হচ্ছে, কালকেও পুজো হবে, আমার বাড়িতেও পুজো হবে। এবং আপনি বহুবার এই অমাবস্যাটাকে নিয়ে অনেক কথা বলেছেন যে কি করণীয়, কিভাবে সাধারণ গৃহী মানুষ ভালো থাকবেন। আসলে তো আপনার অনুষ্ঠান থেকে কিন্তু সব থেকে বড় কথা যেটা আমরা পাই সেটা হচ্ছে সাধারণ মানুষ কি করে ভালো থাকতে পারবেন। সকলের তো সামর্থ্য হয় না অনেক কিছু করার। আমি সেগুলো বলে দেই যে মানুষ, এবং আমার যে ইউটিউবে যেগুলো চলে রিলগুলো, তার মধ্যেও সব বলা থাকে যে মানুষ কি করে ভালো থাকতে পারেন। তো আজকে 2026-এর আমরা দাঁড়িয়ে রয়েছি প্রথম অমাবস্যা, এই বছরের প্রথম, মানে ইংরেজি ক্যালেন্ডারের প্রথম অমাবস্যা। তো 2026-এ একটা পঞ্চগ্রহীর কথা আপনি বলছেন, যে পঞ্চগ্রহী যোগ সৃষ্টি হয়েছে। তো এই পঞ্চগ্রহী যোগের ফলে আমার প্রশ্ন আপনার কাছে, যে কোন কোন রাশিতে অর্থের বন্যা বইবে? এই দেখো, এই 100 বছর পর কিন্তু 2026 এই পঞ্চগ্রহী যোগের সৃষ্টি হয়েছে। 100 বছর পর। এই পঞ্চগ্রহী যোগটা কি? এই পঞ্চগ্রহী যোগটা হলো 5টা গ্রহ একটা রাশির মধ্যে ঢুকে থাকবে। যেমন 19শে ফেব্রুয়ারি, এই জানুয়ারি, মকর রাশিতে শনি আছে, ওই ঘরে চন্দ্র, বুধ, শুক্র, মঙ্গল, এই মোট কথায় 5টা গ্রহ ঢুকে থাকবে। চন্দ্র, মঙ্গল, বুধ, শুক্র আর রবি, 5টা হলো। এই 5টা গ্রহ মীন রাশিতে শনি আছে নাকি না মকর রাশিতে? মকর রাশিতে। আর ওইখানে ঢুকে থাকবে হলো এই 5টা গ্রহ। আর এই 5টা গ্রহ ঢুকে থাকার ফলেই কিন্তু পঞ্চগ্রহী যোগ সৃষ্টি হয়ে গেল। আর এটা একটা গুরুত্বপূর্ণ যোগ। আর এই যোগে মানুষকে অর্থের বন্যা বইয়ে দেবে। কাদের কাদের দেবে সেটা হলো বৃষ, সিংহ, মকর, বৃশ্চিক। এই 4টে রাশিকে দেবে হচ্ছে অর্থের বন্যা বইয়ে দেবে। এইবার তাদের গ্রহগুলোও ভালো থাকতে হবে। এইটাই হচ্ছে আসল কথা। আমরা একটা টেলিফোন নিয়ে আমরা এগোবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি থেকে বলছি, বেলুর থেকে। বেলুর থেকে, কি নাম? সুপ্রিয় আইচ। কার সম্পর্কে জানবেন ভাই? আমার সম্বন্ধে একটু। আপনার নিজের সম্পর্কে, তাই তো? হ্যাঁ। কেউ এসেছিল আপনার জানাশুনো? হ্যাঁ, আমার বন্ধু গেছিল, বন্ধু বিয়ের জন্য গেছিল, ওর বিয়ে এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা, আজকে আপনি আপনার সম্পর্কে জানবেন। ডেট অফ বার্থ? এটা বলো 15 নভেম্বর 1990। 15 নভেম্বর 11 1990। সময়? সকাল 11:50। কোথায় জন্ম? বেলুড়ে। মকর লগ্ন, তুলা রাশি, আপনার কি জানা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনার গণ হলো রাক্ষস গণ। হ্যাঁ, লাইনে থাকুন, এবার আমি বলবো একটা একটা করে।
আপনি মানুষটা কিন্তু খুবই ভালো, এই অর্থে আপনি ভীষণ লোকের উপকার করেন এবং আপনি নিজে না খেয়েও লোককে খাওয়ান। কারুর যদি আপনি না খাওয়াতে পারেন, বিপদে না দাঁড়াতে পারেন, আপনার মনটা বড্ড খচখচ করে, ভুল না ঠিক? এটা হয় মাঝে মাঝে না। হ্যাঁ, হতেই হবে। আচ্ছা, দ্বিতীয় নম্বর কথা যেটা হচ্ছে আপনার 7, 8, 9, 10, আচ্ছা আপনার দশমপতি, দেখিনি দশমপতিটা কি অবস্থায় আছে। আপনার তো মানে অর্থের জায়গায় না, অর্থের জায়গাটা আপনার একেবারেই ভালো নেই। সে না ম্যাডাম, আসলে মানে একটা কথা বলবো, বললাম যে আপনার অর্থের জায়গাটা ভালো নেই এবং হ্যাঁ, যা বলছি আমি ভুল না ঠিক? ঠিক ঠিক ম্যাডাম। হ্যাঁ, এবং আপনার মানে কর্মের জায়গাও ভালো নেই ভাই, যাই বলেন না কেন। বয়সটা ম্যাডাম, কিন্তু কাজ পাচ্ছি অনেকটা না। হয়েছে। হ্যাঁ। 90 সালে জন্ম মানে অনেক বছর। হ্যাঁ 35 বছর বয়স হয়ে হ্যাঁ, গিয়েছে। ওনার অর্থ এবং কর্ম, অর্থকারক গ্রহ শনি, সেই শনি রাহুর দ্বারা আক্রান্ত। আবার কর্মকারক গ্রহ শুক্র, সেই শুক্র 0 পাওয়ারে। এবারে আপনি একটু বলুন তো 35 বছর বয়সে আপনার কি করেন, কতদূর কি করেছেন? তাহলে ম্যাডাম আমি আইটিআই করতাম, কাজ ওয়েল্ডারে কাজ করতাম, এখন দেখি পুরোপুরি বসে আছি, কোনো একটা কাজ পাচ্ছি না, কিছুই পাচ্ছি না, এমন অবস্থা আমার আস্তে আস্তে শিখে যাচ্ছি। আপনি আইটিআই করেছিলেন? তো আইটিআই পরে আইটিআই করে ওয়েল্ডারে কাজ করতাম। ওয়েল্ডিং এর কাজ করতেন? আচ্ছা, কিন্তু হট করে কাজটা বসে গেল, আবার এখন আর কাজই পাই না। এরকম হয় প্রতি বছর, এরকম হচ্ছে আমার। আপনার একটা তো কাজ পাই না। আপনার হরোস্কোপের মধ্যে বাধা বিপত্তি যোগ, আপনি যাই পান না কেন সেই জিনিসটা আপনাকে ভীষণ পরিশ্রম করে পেতে হয়। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এটা আছে হ্যাঁ, ম্যাডাম। কারণ দেখুন, যেটা ছকে দেখছি, কিন্তু আপনাকে যদি এইগুলো ঠিক করতে পারেন, আপনার ছকের মধ্যে কিন্তু আবার একটা ভালো জিনিসও আছে, সেটা হলো দিবানিশি যোগ। হ্যাঁ, এই সেটা একটু কি দিদি বলুন? দিবানিশি যোগ থাকলে এর যদি গ্রহগুলো ঠিক রাখে না, তাহলে এর অর্থের অভাব হবে না, না খেয়ে মরবে না। এই যোগটা মানে এই জায়গাটা ওনার ঠিক করে নেওয়া ইমিডিয়েট দরকার, কারণ কাজই পাচ্ছি না, এটাই হলো কাজটা আমার পাবেনটা কি করে? যেটা কর্মকারক গ্রহ 0 পারে, আপনার গায়ে নেই রক্ত, আপনি বলছেন আমি ছুটবো, পারবেন না তো, দুর্বল আপনি। অতএব আপনাকে এই জায়গাটা ঠিক করতে হবে, অর্থের জায়গা, কর্মের জায়গা ঠিক করুন, না হলে আপনাকে এই ভোগান্তি ভুগতে হবে। বুঝতে পেরেছেন কি বললাম? বলছি ম্যাডাম, এবং ওনার অর্থকারক গ্রহ দ্বাদশে। আপনি আরেকবার বলুন কি বলছেন? বলছি ম্যাডাম, তাহলে কর্মকারকতা ঠিক করে তারপর তো অর্থকারকতা, কাজ করলে তো ম্যাডাম কর্ম আছে না, কাজটাই তো পাচ্ছি না, ওটা আছে। আর কথাটাই বুঝছেন না, আপনি পাবেনটা কোথা থেকে? উনি বলছেন, এই যে আপনি বলছেন এই জায়গাটা ঠিক করতে, বলছে কর্ম না করলে অর্থ নেই, অর্থ না থাকলে আমি ঠিক করব কি করে? সেটা তো আমার দায় না। এইটাই হচ্ছে আসল কথা। এটা তো আমার দায় না। না, বলুন আপনি অর্থ কোথা থেকে পাবেন, সেটা তো আমি বলতে পারবো না। এবার আপনার প্রবলেম যেটা হয়েছে আপনি সেটা দিদি বললেন, এবারে সেইটা আপনি নিজেই মানে রিয়েলাইজ করছেন যে হ্যাঁ আমার জীবনে তো এটাই হয়েছে যে আমি কাজটা ঠিক রাখতে পারলাম না। এবং কিন্তু আপনার ছকে একটা ভালো যোগ আছে, সেই যোগটার বেনিফিট নিতে গেলে ভাই আপনাকে কষ্ট করে হলেও এই জায়গাটা প্রতিকার করতে হবে। এবার একটা কথা, যখন আমাদের সুসময় থাকে না, আমরা কখনো ভাবি না যে দুঃসময়টা আসবে। সেই জন্য জীবনে দুঃসময় আসার আগেই আমি দেখে নেবো আমার কি আছে। আমি ছকটা দেখে নিলাম, আমি সেই ছকটাকে ঠিক করে রাখলাম, তাহলে দুঃসময় আসলে আমাকে এই ভোগান্তিকে ভুগতে হবে না। একদম আমরা একেবারে ভেবে বসে থাকি। এটাই হচ্ছে ব্যাপার। আমি কিন্তু দেখেছি দিদি, অনেক বছর তো আমারও হয়ে গেল এই প্রফেশনে, বহু মানুষের ফোন রিসিভ করি, মানুষের যখন তখন না দেওয়ালে পিঠ থাকে, না চিকিৎসকের কাছে যায় না জ্যোতিষীর কাছে যায়। জ্যোতিষী এবং চিকিৎসকের কাছে মানুষ কিন্তু মানে ভাগ্যের রসগোল্লা জ্যোতিষীর কাছে যখন দেওয়ালে পিঠ থেকে যায়, শরীরের রসগোল্লা ডাক্তারের কাছে যখন আর কিছু করার থাকে না। এটা তো ঠিক নয়। একটা প্রপার, তুমি যখন কর্মটা করছিলে তখন তোমার কিছু ইনকাম হচ্ছিল, তখন তুমি জায়গাটা ঠিক করে নাও। যখন হারিয়ে গেছে সব, তখন আমি এখন কি করব? ডাক্তারই বা কি করবে, আর জ্যোতিষী বা কি করবে? এক্স্যাক্টলি তাই না? আপনি যে করেই হোক এই জায়গাটাকে ঠিক করুন। আপনি দিবানিশি যোগের কথাটা কি বললেন দিদি? দিবানিশি যোগ, হ্যাঁ, এই যোগগুলো যদিও ঠিক করে নিতে পারে। দিবানিশি যোগটা কি? এই যোগটা হলো কি, তার গ্রহটা যদি ভালো থাকে, তার কোনোদিন খাওয়ার পরার অভাব হয় না। আচ্ছা, এখন এইখানে কেন অভাব হচ্ছে? এইখানে সে ঠিক করেনি, যার ফলে অভাব হয়ে যাচ্ছে। কাজেই আপনি এই জায়গাটা ঠিক করুন, যান। আচ্ছা, আর একটা টেলিফোন আমরা নেব, তবে তার আগে আপনি যেটা বলছিলেন যে মেষ, সিংহ, আর একটা কি বললেন? মকর। মেষ, সিংহ, মকর, বৃশ্চিক, বৃষ, এই চারটে। মেষ, বৃষ, মকর, বৃশ্চিক। হ্যাঁ,
এই 4টে রাশির অর্থের বন্যা বইবে। শুনবো এই জায়গাটা আর একটু ভালো করে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি হলদিয়া থেকে বলছি, শীর্ষেন্দু। শীর্ষেন্দু, হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি, আমি নিজের একটু কেরিয়ারের ব্যাপারে একটু জানতে চাই। আচ্ছা আচ্ছা, আপনি ডেট অফ বার্থ বলুন, দিদি বাদ বাকিটা বলবেন। বলছি 24/2/1998, 24শে ফেব্রুয়ারি 1998, সময় সন্ধ্যে 7টা থেকে 7টা 5। 7:75। সন্ধ্যে 7টা থেকে 7টা 5। হ্যাঁ তাই তো বললাম, 7টা থেকে 7টা 5। 19টা 5 আর কি। হ্যাঁ, আর হলদিয়া, কোথায়? হলদিয়া না? হলদিয়া। হলদিয়াতে। কন্যা লগ্ন, মকর রাশি আপনার। হ্যাঁ 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 দেবগণ। আচ্ছা, এইবার আমি একটা একটা করে বলবো। আচ্ছা, যেটা আমি দেখতে পাচ্ছি এবার বলবো। এর শখ ইন্ডিকেট করে প্রচুর টাকা রোজগার করার, হ্যাঁ, আবার এটাও ইন্ডিকেট করে এ ভীষণ হাই অ্যাম্বিশাস। বিদেশি ভাষা, বিদেশ যাওয়া, ভালো খাবার খাওয়া, এইগুলো কিন্তু এর মধ্যে রয়েছে। কিন্তু এইবার বিদেশ কিন্তু এ যেতে পারবে চাইলে। আপনি বিদেশে চেষ্টা করুন, দেখবেন আপনি বিদেশ যেতে পারবেন এবং আপনার মাথাটা প্রচন্ড গরম, প্রচুর অর্থ রোজগার করার শখের, অথচ সে রোজগার করতে Education পারছে না। কতদূর? হ্যাঁ, এডুকেশনের আর ভালোই আছে, টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করেছে, ভুল না ঠিক? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। ইলেকট্রিক্যালে বিটেক করেছি। হ্যাঁ, আপনি বিটেক করেছেন, আপনার বয়স তো খুব বেশি নয় ভাই। আপনি চাকরি করছেন? না না না, চাকরি করছি না। এই যে- ক্যাম্পাসিং এ পাননি? না না, ক্যাম্পাসিং এ পাইনি। এই যে কেন পাইনি, এই যে বললাম অর্থের জায়গাটা, কি আপনার- বললাম যে অর্থের জায়গাটা, এই যদি গ্রহটা ওর ভালো থাকতো না, এ এখন আমায় ফোন করতো না। এই গাড়ি বাড়ি বহাল তো বিয়েতে চলে বেড়াবার ছক এটা। না, আপনি এটা বললেন না হাই অ্যাম্বিশাস, হাইলি অ্যাম্বিশাস। তো আপনার কি যখন ক্যাম্পাসিং এ এসেছিল আপনার নিজের পছন্দ হয়নি? না না, ক্যাম্পাসিং আসলে দেবে তো বলেছিল, তারপর তো বলে তো আর দিল না তো। আচ্ছা, আর পাবে কি করে? পাচ্ছেন যেগুলো সেগুলো নিশ্চয়ই পছন্দ হচ্ছে না বলে করছেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আর কি। আর পেলেও ছেড়ে হ্যাঁ, দেবে তো। ওই তো উনি বললেন, আমি ওনার ওটা- ছকেও রয়েছে, উনি পেলেও ছেড়ে দেবে, কেন ওনার মনের মতো হবে না। কিন্তু ভাই এক্সপিরিয়েন্সের তো একটা দরকার আছে। যতই মিনিমাম স্যালারি হোক না কেন, কিছুদিন তো কাজ করার দরকার আছে। আপনি বিদেশে ট্রাই করছেন? না, এখন তো ট্রাই করছি না। দিদি বলছেন আপনি বিদেশের দিকে ট্রাই করুন, ওখানে হ্যাঁ, ওখানে কিন্তু ওনার ভালো হবে, আর ওনার ছকে প্রচুর টাকা রোজগার করার ছক, কারণ সেই গ্রহটা দুর্বল। এই গ্রহটা দুর্বল হওয়ার জন্য ওনার হাতে টাকা পয়সা আসছে না, সোজা কথা। বলছি, আমার কি মাঙ্গলিক দোষ আছে? এইবার দাঁড়ান, আপনারা সবসময় একটা মাঙ্গলিক নিয়ে পড়ে আছেন। আর কেন মাঙ্গলিক থাকলেই কি তার সব ক্ষতি? হ্যাঁ, আর যাদের মাঙ্গলিক নেই তারা রাজা, তা তো হয় না। শুনুন আগে যেটা বলছি ভালো করে মন দিয়ে, যেটা বলছি আপনাকে, আপনার মধ্যে ধননাশ যোগ রয়েছে, আপনার কর্মপতি ধননাশ যোগে আক্রান্ত, যার ফলে উনি কর্ম পাচ্ছে না। এবং ওনার ছন্নছাড়া যোগ রয়েছে, যার ফলে কার চাকরি পেলেও ওনার চাকরি টিকবে না, ওনার মনের মতো কাজ হবে না। এই জিনিসগুলো থাকলে ঘটবেই। আজকে যদি এই গ্রহগুলো ভালো থাকতো, উনি থোড়াই আমায় ফোন করতো? মোটেই না, কারণ ওর ছক বিশাল বড় ছক, কিন্তু সেই বিশালের জায়গায় পাচ্ছে না, গ্রহগুলো খারাপ হয়ে বসে আছে। কি বললাম বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, বলছি হ্যাঁ, বলুন। বিজনেস হওয়ার চান্স আছে? হ্যাঁ, বিজনেস করলে কি ভালো হবে? দাঁড়ান আমি দেখছি। কিন্তু আপনি তো চাকরির কথাই বললেন দিদি। আপনি না, আপনার ছকে রয়েছে উনি মানে চাকরিও করতে পারবে, ব্যবসাও করতে পারবে, দুটোই ওনার ছকে রয়েছে। কিন্তু থাকলে কি হবে, দুটোই খারাপ অবস্থায়। ওনার ব্যবসার কারক গ্রহ ধননাশ যোগে আক্রান্ত, কর্মের কারক ধননাশ যোগে আক্রান্ত। তাহলে কি করে উনি অর্থটা রোজগার করবে? ওনাকে এই জায়গাটাকে প্রতিকার করতে হবে। 100% এই জায়গাটা যদি উনি ঠিক করতে পারে, উনি খুব ভালো জায়গায় পৌঁছে। আমরা না বুঝি না, জানেন, না। এই না বোঝার জন্যই আমাদের এই মুশকিলগুলো, ভালো জিনিসটা আমরা পাই না। কারণ হয়তো দেখো এই সময় বিয়ের যোগ আছে, সেই সময় আমি
সম্বন্ধ ভালো ভালো পেয়েও আমি আরো বোধহয় ভালো পাবো, তারপর দেখা গেল সে কিছুই পেল না। এইটাই হলো ভাগ্যের বিড়ম্বনা। আচ্ছা, আমি একটু জানিয়ে দিই, 19শে জানুয়ারি আপনারা বোলপুরে পাচ্ছেন দিদিকে। আজকে বারাসাত আছে না, হয়ে গেছে নাকি? আজকে বাস করেই তো আসলাম। হ্যাঁ, তাহলে 19 তারিখে বোলপুর রয়েছে, 22 তারিখে তমলুক রয়েছে, 25 তারিখ আসানসোল, 26 তারিখ দুর্গাপুর, 30 তারিখ রয়েছে গড়িয়াহাট চেম্বার, ফেব্রুয়ারির 2 তারিখে রয়েছে শ্যামবাজার, ফেব্রুয়ারির 2 তারিখে রয়েছে হাওড়া, তার কোথায় গেল? হ্যাঁ কিছু আর না, ফেব্রুয়ারির 5 তারিখে রয়েছে হচ্ছে বহরমপুর, 6 তারিখে রয়েছে কৃষ্ণনগর, 9 তারিখে রয়েছে শেওড়াফুলি। ব্যাপারটা? যারা আপনারা যোগাযোগ করতে চাইছেন হেল্পলাইন নাম্বারে ফোন করুন। এছাড়া প্রত্যেক দিন বিকেলবেলায় 4টে থেকে 7টা পর্যন্ত আপনারা অনলাইনে যোগাযোগ করে নিতে পারেন। 4টে থেকে 7টা অনলাইনে আপনারা কিন্তু দিদিকে পেয়ে যাবেন প্রতিদিন, সোম থেকে রবি। আর সামনের চেম্বার আগামী 19 তারিখে অর্থাৎ সোমবার দিনকে বোলপুরে চেম্বার রয়েছে, বোলপুর রয়েছে, 22 তারিখে রয়েছে তমলুক, 25 তারিখ আসানসোল, 26 তারিখ দুর্গাপুর এবং 30 তারিখ গড়িয়াহাটে চেম্বার। তো আমরা ছিলাম যে আলোচনায় যে এই যে 100 বছর পরে পঞ্চগ্রহী যোগ, সেই পঞ্চগ্রহী যোগে আর সুফল পাবে হচ্ছে আপনি বলেন 4টে রাশি, বৃশ্চিক, মেষ, বৃষ, না মেষ পাবে, বৃশ্চিক, বৃষ, হ্যাঁ, মেষ না, না, মকর, সিংহ বললেন, সিংহ, এই 4টে রাশি পাবে। বৃষ, সিংহ, বৃশ্চিক, মকর, এই এই 4টে 4টে রাশি পাবে। আর তার মানে আর বাদ বাকি রাশিগুলো এই পঞ্চগ্রহী যোগের না, কিছুই পাবে না। পঞ্চগ্রহী যোগের সুফল পাবে না, আচ্ছা, কারণ তাহলে তো ওদের ইসেও ঢুকে যেত। কাজে কিন্তু সেই রাশির গ্রহগুলোকে ভালো থাকতে হবে। মানে এই যে গ্রহগুলো যেটা পঞ্চগ্রহী যোগ করছে, হ্যাঁ, হ্যাঁ, সেই পঞ্চগ্রহীর ক্ষেত্রে অন্য যে পঞ্চগ্রহী যোগটা করছে সেই পঞ্চগ্রহী যোগের ক্ষেত্রে যা এই যে 4টে রাশির কথা দিদি বললেন, এই যে 4টে রাশির অন্যান্য যে রাশির তুলনায় আমার বৃষ রাশি, আপনার সিংহ রাশি, এই ঘরে যে গ্রহগুলো ঢুকছে, যে গ্রহগুলো রয়েছে বা ঢুকছে, যে 5টা গ্রহ একসাথে হচ্ছে, সেই 5টা গ্রহকে আমার জন্মছকে কিন্তু বলবান থাকতে হবে, হ্যাঁ, তবেই আমি বেনিফিটেড সুফলটা হব, পাবো, তা না হলে পাবো না। একদম। হ্যাঁ, এই সময় লোকে পাওনা টাকা পাচ্ছে না, সেটা পাবে। ব্যবসা ভালো করলে ব্যবসা ভালো হবে, মানে যা কাজে হাত দেবে। হ্যাঁ, কর্মক্ষেত্রে কর্ম হচ্ছে না তারা, বা প্রমোশন হওয়া, মানে সর্বক্ষেত্রে উন্নতি। 5টা গ্রহের বেনিফিট পাওয়া মানে তুমি বুঝতে পারছো? একদম। আশীর্বাদ। 2026 সালটা কেমন হবে দিদি, ওভারঅল কেমন হবে? খারাপ না তো, দেখো সবসময় সবকিছুর ভালোও আছে মন্দও আছে, আর সবসময় সেই গ্রহটা ভালোও থাকতে হবে আমাকে, তবেই তো গিয়ে আমি তার ভালো ফল পাবো। এটা রাজার বছর, রাজার বছর, তবে কিছু না কিছু তো হবেই। তাহলে সেই জন্য সেই রবিটাকেও তোমার ভালো থাকতে হবে। রবিটা আমার খারাপ থাকলো, আমি করলাম, সেই জন্য আমি বলে দিয়েছি কি কি করবে এই বছর। যাদের রবি খারাপ, জানেন আপনাদের হয়তো কেউ কেউ জানেও না রবি কার খারাপ আছে, তাহলেও তারাও যদি করে ভালো থাকবে। হ্যাঁ, আপনি যারা যেই সব লোকের চোখে দেখতে পায় না, অন্ধ, তাদের যদি দান করা যায়, তাদের রাস্তা পার করে দেওয়া যায়, তুই দেখতে পাচ্ছি না, উপকার করা যায়, তাদের উপকার করলেই ভালো ফল পাবে। এবং গুরুজনদের সঙ্গে ভালো ব্যবহার, বিশেষভাবে পিতৃস্থানীয় লোকদের সাথে। এবং দ্বিতীয়ত, পূর্ব দিকে কখনো থুতু ফেলবেন না, পূর্ব দিকে মুখ করে কোনো বাজে কথা বলবেন না, এইগুলোকে অ্যাভয়েড করতে হবে। আমরা জানি না, এগুলো করে ফেলি, তাই না? অজান্তে করে ফেলার জন্য আমাদের ভোগ করতে হয়। সেই জন্য আর তামার ঘটি দান করুন, বা তামার যা কিছু, ছোট হোক বড় হোক যাই হোক, সেটা মন্দিরে দান করুন গোপনে, হ্যাঁ, রেখে চলে আসবেন। আবার আপনি যে কোনো জিনিস দান করুন তামার। আপনি তামার বালা, ছেলেরা বালা পড়তে পারেন, মেয়েরা লোহা হিসেবে তামা পড়তে পারেন, বা আংটিও পড়তে পারেন তামার জলের মধ্যে দিয়ে স্নান করতে পারেন। আচ্ছা, অনেক কিছুই আছে, কিন্তু সেগুলো মেনে চলতে হবে। কালো জিনিস, নীল জিনিস পরবেন না এই সূর্যের বছরে, নীল জিনিসটাকে অ্যাভয়েড। আচ্ছা, আমরা একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি আসাম থেকে বলছিলাম। কার সম্পর্কে জানবেন? ছেলের সম্পর্কে। আচ্ছা, বলুন। হ্যাঁ, 31 মে 1998। 31 মে 31 মে 1998। আচ্ছা, সময় 12টা 25 দুপুর। কোথায় জন্ম? আসাম, ডিব্রুগড়। হ্যাঁ, আসাম, ডিব্রুগড়। আসাম, ডিব্রুগড়। আর আপনি কোথা থেকে ফোন করেছেন? ডিব্রুগড় থেকে। আর আপনার নাম কি? আমার নাম গৌতম মজুমদার। গৌতম মিত্র।
মজুমদার। মজুমদার। হুম। সিংহ লগ্ন কর্কট রাশি জানা আছে? হ্যাঁ, কর্কট রাশি। হ্যাঁ, সিংহ লগ্ন কর্কট রাশি। আর নক্ষত্র? আর বলে দিচ্ছি, অশ্লেষা, বুধের দশায় জন্ম, নরগণ, এই রাক্ষসগণ। অশ্লেষা। এটুকু জানতাম। আচ্ছা, তাহলে আবার জিজ্ঞেস করছেন। আচ্ছা, যেটা আমি বলবো একটা একটা করে। আচ্ছা। এর কর্মকারক এ না ভালো কর্ম পাবে না। এর কর্মকারক গ্রহ পাওয়ারলেস। আজকে যা পাচ্ছি সবই এই পাচ্ছি কিন্তু। হ্যাঁ। আপনার ছেলের তো 27 বছর বয়স, তাই তো? হুম। কি করে আপনার ছেলে? এখন পিএইচডি করছে। হ্যাঁ, পিএইচডি করছে। পিএইচডি করছে। আচ্ছা, শোনা যাচ্ছে না, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। কিন্তু PhD করছে ঠিকই, কিন্তু কর্মের জায়গাটা কিন্তু ওর ভালো নেই দাদা। হ্যাঁ, কারণ আচ্ছা। কর্মপতি পাওয়ারলেস থাকলে পরে না, সে যত সুন্দরী হোক, যাদের সপ্তমপতি খারাপ থাকবে তাদের যত সুন্দরী হোক ভালো জায়গায় বিয়ে হবে। মানে আপনার ছেলে পিএইচডি করছে কোন সাবজেক্টে? কেমিস্ট্রি। কেমিস্ট্রি নিয়ে পিএইচডি করছে। তো এরপরে কি আর কি করার ইচ্ছা আছে? না, হ্যাঁ, এরপরে তো কিছু করবে। হ্যাঁ, এখন এরপরে তো PhD টা কিছু করবে, সেটা fourth year চলছে, 4 বছর চলছে। প্রায় শেষের দিকে। শেষের দিকে। তো যাই হোক, আপনি ওর এই ছেলেও কিন্তু আজকে যাদের পাচ্ছি হাই অ্যাম্বিশাস, এ অকারণে লোকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যায়, কিছু করে না কিন্তু ওর নামেই বদনামটা গিয়ে পড়ে। এই ছক সেই ছক। এবং যেটা দেখতে পাচ্ছি, এর প্রচণ্ড হারে গুপ্ত শত্রু থাকবে, যেই শত্রুকে আইডেন্টিফাই করতে পারবে না। দ্বিতীয় নম্বর কথা, এ পায়ে চোট পাবে, পা নিয়ে ভোগান্তি আছে। আর এর কর্মের জায়গাটা মাথা গরম প্রচণ্ড। আপনি কর্মের জায়গাটা আগে থাকতে আগাম ঠিক করে নিন, না হলে কিন্তু এর কেরিয়ার নিয়ে ভোগান্তি আছে। আপনি ভাবছেন আমার ছেলে পড়াশোনায় ভালো, ও ভাবলে তো হবে না, গ্রহ সাথ না দিলে কিছুই হবে না। আমাদের হাতে আজকে আর সময় নেই। আপনার বাড়ি আসামে, আপনি অনলাইনে যোগাযোগ করুন। প্রত্যেক দিন বিকেলবেলা 4টে থেকে 7টা অনলাইন চেম্বার চলে দিদির। আপনারা টেলিফোনে কথা বলে নিন, হেল্পলাইন নাম্বারে কথা বলে নিন। অনলাইনে কিভাবে আপনি যুক্ত হবেন আপনি কিন্তু জানতে পেরে যাবেন। প্রতিকারও অনলাইনে আপনার কাছে পৌঁছে যাবে। আগামী 19 তারিখ অর্থাৎ পরশুদিন বোলপুরে চেম্বার রয়েছে, এবং তারপর 22 তারিখ তমলুক, 25 তারিখ আসানসোল, 26 তারিখ দুর্গাপুর, 30 তারিখ গড়িয়াহাট চেম্বার রয়েছে। অনেক ধন্যবাদ জানাবো দিদিকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। সবাই সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।